১০০ বিঘার এই বিশাল জলরাশি, এখানে স্বপ্ন আর বিজ্ঞান যখন হাত মেলায় তখন তৈরি হয় ইতিহাস। প্রথাগত মাছ চাষের ধারণা বদলে দিয়ে আজ এই বিলের বুক চিরে উঠে আসছে রূপলি ফসল। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক গোপন জাদুকরী ফর্মুলা। শহর যখন ঘুমিয়ে আমাদের যাত্রা তখন শুরু হলো। ফিকে হয়ে আসা রাতের শহরতলির বুক চিরে আমরা এগিয়ে চলেছি এক বিশেষ জায়গার উদ্দেশ্যে। শহর যখন ঘুমিয়ে তখন আড়তে শুরু হয়েছে মাছের লড়াই। এই চকচকে স্বাস্থ্যবান মাছগুলো দেখছেন, পাইকাররা কাড়াকাড়ি করছে এই মাছ নিতে। কেন? কারণ এদের মাছের গড়ন আর উজ্জ্বলতা সাধারণ মাছের চেয়ে অনেক আলাদা। আরকুলাস পামি আরকুলাসের জন্য তো মাথা খারাপ হয়ে যায়। এবারে আপনাদের এটা ব্যবহার করে আরকুলাসটা একদমই আসে না। আপনাদের এটা ব্যবহার করে আমি যেটা বুঝলাম, মাটির এটা দূষিতটা সম্পূর্ণ ক্লিয়ার রাখে, যার কারণে আরকুলাসটা আমার যেটা অভিজ্ঞতা। এই সাফল্যের প্রথম ধাপ হলো বিজ্ঞানসম্মত খাবার। আমরা চলে এসেছি ফার্মেন্টেশন ইউনিটে। এখানে খোল, ডিওবি, ভুসি, চিটে গুড় আর আমাদের বিশেষ মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম হিউমিস্ট্রং একটি নির্দিষ্ট অনুপাতে মেশানো হচ্ছে। এটি ঊর্ধ্বমানের হিউমিস্ট্রং স্পেশাল প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। শুধু মাছকে দ্রুত বাড়ায় না, জল ও মাটিকে রাখে সুস্থ ও প্রাণবন্ত। আগে যেখানে এই রকম 2 গোডাউন ভর্তি ফিড লাগতো, এখন আমাদের টেকনোলজি ব্যবহার করে অর্ধেকেরও কম কাঁচামালে কাজ হয়ে যাচ্ছে। খাবারের খরচ প্রায় 60% কমে এসেছে, যা আগে অকল্পনীয় ছিল। এরকম 2 গোডাউন খাওয়ার আমার শেষ হয়ে যায়। ওই 1 গোডাউন লোড ছিল, এতটাই রয়ে গেছে। দেখুন মাছের উজ্জ্বলতা। মাত্র অল্প কয়েক মাসে মাছের যা বৃদ্ধি হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। মাছের পাখনা থেকে আঁশ সবকিছুই একদম নিখুঁত। গায়ে কোনো পোকা, আরগুলাস বা লার্নিয়া নেই। আজকে সিদ্দিকিদার যে পুকুরটা আমরা পেছনে দেখতে পাচ্ছি, এটা প্রায় 100 বিঘা। এই পুকুরে আমরা হিমিস্ট্রং দিয়ে ফার্মেন্টেশন করে খাবার খাইয়েছি। আমি প্রথমত দাদারা যেভাবে বলেছিল যে খাবার ছাড়া আমি যেভাবে খাবার ব্যবহার করতাম, খাবার ইউজ করতাম, দাদারা বলেছে যে এইভাবে খাবার ইউজ করলে মাছের রোগগ্রস্ত বেশি হবে, খরচা বেশি হবে। সব থেকে বড় কথা, আমি প্রত্যেক মাসে জিওলাইট করতাম। দাদারা বলেছে জিওলাইট করতে হবে না, জিওলাইট যে খাবারটাকে ভেঙে দেয়, সেই খাবার সেই খাবারটা যাতে আবার পুনরায় মাছে খাবারে পরিণত করে, তার জন্য আমরা এই মেডিসিনটা দিচ্ছি। তা সত্যিকারের কথা, আমি এই 10 মাস যাবত এইটা ব্যবহার করে দেখলাম, জিওলাইট আমি এখনো এক দানা দিইনি। এখনো পর্যন্ত অ্যামোনিয়া আমি 0.5 আনতে পারিনি। 0 থেকে গেছে প্রথম থেকেই। এবং মাছের গ্রোথ যা দেখছি মোটামুটি খারাপ না, মাছের গ্রোথটাও ঠিক আছে। খাবারে আমি এবারে অনেক কম, যেটা আমি প্রায় 100 টন খাওয়ার 100 টন প্লাস 150 টন মতো ব্যবহার করতাম, সেটা এবারে 50 টন খাবার ব্যবহার করেছি। সেটা ওই ফার্মেন্টেশন করেই দিয়েছি, যার কারণে কম লেগেছে।
50 টন খাবারের ভিতরে এখন মনে হয় 10 টন আছে। মাছ চাষ এখন আর শুধু ভাগ্য নির্ভর নয়, এটি এখন বিজ্ঞানের লড়াই। আপনিও কি আপনার খামারে এই বিপ্লব আনতে চান? তবে আজই আধুনিক প্রযুক্তিকে আপন করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। মৎস্য বিপ্লবের পথে আমরা আছি আপনার সাথে।